আয় ওষুধ খাই আর চোখ 1 লাখ টাকা ভরে দিস আনুতে ইরে বাবা আরে পাঁচ চাইবিনি কেরে মা বাপ খাবাই মারা গুতস আরে উঠে আর আগের গুণ বেগুন মরে গেছে বাবা আরে বাঁধি আছে হইলে উঠমাইছে আরে এনে বাঁধি আছে বাগু ভাই কি কইম বাবা সর্বের কথা বাবা বাবা আর এখানে শাশুড়ি আর উত্তরসুখীর গানে কইতো আরে কেউ কিছু কইতো না ব্যাগারে মানা করে দিছে ব্যাগারে মুতুল না চাইতো বাবা গো আমি কেনে থাকু আমার উঠে এই না এখন সংসারে গেছে গো ও বাবা ও আমার কেউ নাই আমার ভাইও ভাই বোরা কেউ নাই মা বাবা নাই আমি এই লুগালই সাগর বাসি হৃদয় বিদারক ঘটনা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়নের পাঁচসুখী নলছড়া গ্রামের ওসিমউদ্দিন ব্যাপারী বাড়ির মিজানুর রহমান, যিনি দীর্ঘদিন সৌদি আরবের আবা শহরে হোটেল ব্যবসায়ী, এলাকায় দানবীর মানবিক ব্যক্তিত্ব নামে যিনি পরিচিত। ওনার স্ত্রী এবং 3 কন্যা সন্তানকে নিয়ে চলতি মাসের 3 তারিখে উনি উমরা হজ পালনের জন্য তার স্ত্রী এবং 3 কন্যা সন্তানকে নিয়ে সৌদি আরবে যান। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গতকাল 15 ফেব্রুয়ারি দিবাগত রাত 3টায় বাংলাদেশ সময় রাত 11টায় পবিত্র হজ পালন শেষে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে যখন বাসায় ফিরতে গিয়েছিলেন, তখন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন মিজানুর রহমানের পরিবার, স্ত্রী এবং 3 কন্যা সন্তান সহ গাড়ি চালকের বাড়িও বিষ্ণুপুর গ্রামে। আমরা আজ এসেছি ভাট্টা ইউনিয়নের পাঁচসুখী গ্রামের ওসিমউদ্দিন ব্যাপারী বাড়িতে। আমরা কথা বলেছি মিজানুর রহমান, যিনি গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি কান্না জড়িত কণ্ঠে কোনো কথা বলতে পারেননি। আমরা তার চাচার সাথে কথা বলেছি, তার মামাতো ভাইয়ের সাথে কথা বলেছি এবং গ্রামবাসীর সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন মিজানুর রহমান একেবারেই, এই যে আমার পিছনে যে বাড়িটা রয়েছে সেটা হলো মিজানুর রহমানের পৈতৃক নিবাস। এখান থেকে আরেকটি বাড়ি করে তিনি রাস্তার পাশে একটি একতলা বাড়ি করে সেখানে বসবাস করছেন। মিজানুর রহমান দীর্ঘদিন পূর্বে সৌদি আরবের আবা শহরে বসবাস করছেন জীবিকার তাগিদে। গতকাল রাতে সেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী মেহের আফরেজ সুমি, কন্যা মোহনা টিওরি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট মেয়েটি মাত্র 1.5 বছর বয়স সুবাহ নিহত হয়েছেন সেই সৌদি আরবে। আমরা প্রতিনিয়ত মানুষ আসছে, দেখছে, আত্মীয় স্বজন আসছে, খবর নিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বাবা মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কেউ খুঁজে পাচ্ছে। আমার নাম আব্দুল গাফফার, আমি মিজানের চাচা সম্পর্কে। গত রাত্রে সৌদি টাইম 11টা এবং বাংলাদেশ টাইম রাত্রে 2টায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মিজানের ফ্যামিলি সহ মিজানের 3 মেয়ে সহ মারা গেছে। আমরা এতটুকু জানি। এখনো আমরা লিগেল কোনো খবর পাইতেছি না এই পর্যন্ত। ওনাদের লোকজন ওখানে গেছে, ওরা যদি সঠিক খবরটা পৌঁছায় তাহলে আমরা পরবর্তীতে জানাই দিতে পারবো যে কয়জন মারা গেছে, কয়জন জীবিত আছে। মিজান ব্যাপারে আমার আপন ফুফাতো ভাই, বড় পুকুর ছোট ছেলে। উনি সৌদি প্রবাসী, সৌদিতে হোটেল ব্যবসা, দীর্ঘ সুনামের সাথে উনি ব্যবসা করে আসতেছে। ওনার এলাকায় অনেক সুনাম আছে, সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডের সাথে উনি জড়িত ছিল। গত কিছুদিন আগে ওনার পরিবারকে উনি উমরা হজে নেয়। আজকে ভোররাত্রে উনি উমরা করে বাসায় ফেরত অবস্থায়, রওনা অবস্থায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ওই গাড়িতে 2টা পরিবার ছিল, 2 পরিবারের মধ্যে সবাই মারা গেছে। আমরা প্রথমে খবর পাইছি, এখন আমরা খবর পাইছি মিজান ভাইয়ের 3 মেয়ের মধ্যে মেজো মেয়েটা জীবিত আছে। শেষ আপডেট আমরা এটাই পাইছি। এখন মিজান ভাই আশঙ্কাজনক, আর বাকি পরিবারের 3 জনের মধ্যে 1 জন জীবিত আছে। আমাদের ওইখানে আত্মীয় স্বজন যারা আছে তারা খোঁজখবর আমাদেরকে আপডেট জানাতেছে। এখন আমরা অপেক্ষা আছি, আল্লাহ জানো ওনাকে হায়াত দারাজ করেন, ভালো একটা খবর আশা আমরা আছি। মোহনা খুবই মেধাবী এবং নম্র ভদ্র মার্জিত একটা শিক্ষার্থী ছিল, এবং তার যে ছোট বোন ফাইজা খুবই ভালো এবং মেধাবী মেয়ে ছিল। তারা নম্র ভদ্র, কারোর সাথে কখনো সবার সাথে ভালো ব্যবহার করতো।
আমার বাবু শেষ, আমার বাবুর কি আর আছে? আর কে ঠ্যাং যায়? আমি একা একা। আমি যদি কত পরে যাই, আমার কে খুশ করি কাল্লাস করে দেব? ও ছেলে গো, ব্যাকে ছবি আমার লাগে রাখি গো, ও ব্যাকে ছবি আমার লাগে রাখি গো। ওই একা একা চলি দেন সবাই ছবি, সবাই ঠিকানা পত্র, সব মোবাইল